Hi everybody, this is Bishijit here and I welcome you all in this channel with BDN. আজকে আমরা বেসিক্যালি একটা জিনিস জানবো, এটা হচ্ছে অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ড এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। অনেক সময় কনফিউশন হয় না, দিস টু আর লুকিং সিনোনিমাস সামটাইমস, অ্যাট দ্য এন্ড, ইন দ্য এন্ড। না তো কোয়েশ্চেন ইজ কখন অ্যাট দ্য এন্ড ব্যবহার হবে বা কখন ইন দ্য এন্ড আমরা ব্যবহার করবো। উই নিড টু বি ক্লিয়ার অ্যাবাউট ইট না। এর সময় যদি আমাদের যথার্থ ধারণা থাকে, সঠিক সময়ে সঠিকভাবে আমরা কী করতে পারবো, দুটোকে ব্যবহার করতে পারবো। তো চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল উইল নো অ্যাবাউট অ্যাট দ্য এন্ড। প্রথমে আমরা জানবো অ্যাট দ্য এন্ড সম্বন্ধে। অ্যাট দ্য এন্ড ইজ অ্যাকচুয়ালি রেফারিং দ্য এন্ড অফ সামথিং or a particular place or time. At the end আসলে কোনো একটা জিনিসের সমাপ্তি অথবা কোনো একটা পার্টিকুলার মোমেন্ট অথবা পার্টিকুলার প্লেসকে বোঝায়, রাইট? এবার কতগুলি উদাহরণ দিলে সহজে ব্যাপারটাকে বোঝা যাবে কোন কোন জায়গায় আমরা অ্যাট দ্য এন্ড ব্যবহার করছি। যেমন ধরো আমরা বলতে পারি হিজ হাউস ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। হিজ হাউস ইজ অ্যাট দ্য এন্ড অফ দি স্ট্রিট। তার বাড়িটা হচ্ছে ওই রাস্তার শেষ প্রান্তে। তাহলে একটা পার্টিকুলার প্লেস সম্বন্ধে বলা হয়েছে না, একটা নির্দিষ্ট জায়গা সম্বন্ধে বলা হয়েছে, তার বাড়িটা কোথায়, ওই রাস্তার শেষ প্রান্তে, রাইট? আবার বলতে পারি দেখো অ্যাট দ্য এন্ড অফ দি শো উই গট আপ অ্যান্ড লেফট ফর হোম। অ্যাট দ্য এন্ড অফ দি শো উই গট আপ অ্যান্ড লেফট ফর হোম। শোয়ের শেষে আমরা উঠলাম এবং বাড়িতে চলে গেলাম। তাহলে একটা পার্টিকুলার মোমেন্টের কথা বলা হয়েছে। কোন সময় আমরা উঠলাম, শো শেষ হওয়ার পর, শোর শেষে, রাইট? আর বলতে পারি আই অ্যাম অ্যাট দ্য এন্ড অফ মাই পেশেন্স। আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই পেশেন্স মানে আমি একদম আমার ধৈর্যের শেষ প্রান্তে রয়েছি, এরপর কিন্তু আমার আর ধৈর্য থাকবে না। সো একটা পার্টিকুলার মোমেন্টের কথা কিন্তু বলা হয়েছে এখানে, রাইট? সো এগুলি অ্যাট দ্য এন্ড। ইন দ্য এন্ড কোন সময়, ইন দ্য এন্ড আমরা বলতে পারি এটা অলমোস্ট সিনোনিমাস টু ইন কনক্লুশন অথবা আলটিমেটলি, সবার শেষে। কিন্তু এক্ষেত্রে একটা পার্টিকুলার প্লেস কিংবা পার্টিকুলার টাইমকে বোঝাবে না। সবার শেষে তুমি কি জানতে পারলে, ইন কনক্লুশন তোমার কি কমেন্ট থাকবে, এটা বোঝানোর জন্য কি হয়, ইন দ্য এন্ড ইউজ করা হয়, রাইট? এবার এক্সাম্পল যদি ধরে নিই আমরা, যেমন ধরো he tried hard and in the end he became successful. সে কঠোর পরিশ্রম করেছে, চেষ্টা করেছে এবং সবার শেষে কী হলো, সে সাকসেসফুল হল। সে এই যে তার সাকসেসটা, এটা কিসের পরিণতি, তার এন্ডেভার, তার প্রচেষ্টা না, প্রচেষ্টার শেষে কী হতে পারলো, সে সাকসেসফুল হতে পারলো। সো দিস ইজ দ্য সাকসেস ইজ অ্যাকচুয়ালি দ্য কনক্লুশন অফ হিস এন্ডেভার। তার চেষ্টার ফল হচ্ছে কি তাহলে এই সাকসেস অথবা সফলতা। তাহলে ইন দ্য এন্ড এভাবে ইউজ হতে পারে ইন কনক্লুশন বোঝার জন্য, সবার শেষে কি হলো এটা বোঝানোর জন্য, রাইট? অ্যাট দ্য এন্ডের মতো কিন্তু না। দেখো অ্যাট দ্য এন্ড বেসিক্যালি একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ইউজ হয়। যখনই আমরা অ্যাট দ্য এন্ড ইউজ করেছি, অ্যাট দ্য এন্ডের পর কিন্তু একটা অফ রয়েছে, এই প্রিপোজিশনটা রয়েছে অ্যাট দ্য এন্ড অফ, রাইট? যেমন প্রথম এক্সাম্পলটাই ধরো না, কী ছিল প্রথম এক্সাম্পলটা, হিজ হাউস ইজ লোকেটেড অ্যাট দ্য এন্ড অফ দি স্ট্রিট। হিজ হাউস ইজ লোকেটেড অ্যাট দ্য এন্ড অফ দি স্ট্রিট, অফ রয়েছে, রাইট? এটা কী হচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে বোঝা গেল না এই দুটোর মধ্যে ডিফারেন্স, অ্যাট দ্য এন্ড আর হচ্ছে ইন দ্য এন্ড, এই দুটোর মধ্যে একদম খুব পার্থক্য রয়েছে কিন্তু। এবার এই দুটো অনেক সময় কিন্তু কী হতে পারে, সিনোনিমাসলিও ইউজ হতে পারে। দুটো আবার অনেক সময় একইভাবে একই অর্থ কিন্তু ব্যবহার হতে পারে। যেমন অ্যাট দ্য এন্ডকে অনেক সময় একটা ইডিয়ম হিসেবে ব্যবহার করতে পারে। যেমন ধরো আমি যদি বলি at the end of the day we did what was best for the team. At the end of the day we did what was best for the team. দিনের শেষে আমরা তাই করলাম যাই টিমের জন্য ভালো হবে, সবচেয়ে ভালো হবে। এবার এই দিনের শেষে এখানে বলতে কিন্তু বোঝানো হয়নি যে রাত্র হয়ে গেল, দিন শেষ হলো, সন্ধ্যার কথা বলা হয়েছে, এই কথা কিন্তু নয়। সব কিছুর শেষে এই জিনিসটা বোঝানো হয়েছে, ইডিয়ম হিসেবে ইউজ হয়েছে অ্যাট দ্য এন্ড অফ দি ডে, রাইট? সো এই ক্ষেত্রে এটা সিনোনিমাস টু ইন দ্য এন্ড। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দি ডে এটাকে আমি রিপ্লেস করতে পারি কিসের সাহায্যে, ইন দ্য এন্ডের সাহায্যে। তাহলে সেন্টেন্সটা ছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ডিড
what was best for the team. At the end of the জায়গায় তাহলে আমরা লিখতে পারি in the end we did what was best for the team. So এইভাবে synonymously এটাকে কি করে যেতে পারে, ইউজ করে যেতে পারে. So I think it is clear to you. But still, if you think that you have any confusion, then comment box, then I will definitely try to mitigate this confusion. And if you got it also, then please write in comment. Thank you very much for watching this video, and yes, keep watching the other videos too. Always keep practicing.